Swadika, welcome to Thailand. আমাদের ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশনে কি কি ডকুমেন্ট লেগেছে একবার তোমাদেরকে বলে দিই। আমরা 20th ফ্লোরে আছি আর ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা আমি তোমাদের দেখাবো, সিটি ভিউ। আগে চলো প্রতিবারের মতো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। সরি নাম্বার 6। থ্যাংক ইউ। আর আমাদের এই সিটটা এত ভালো জায়গায় পড়েছে, পুরো কর্নার টেবিল পেয়েছি আর সাথে হচ্ছে এইরকম সুন্দর ছাও ফ্রায়া রিভারের ভিউ, মানে দারুণ এনজয় করবো। বাই দ্য ওয়ে আমাদের ক্রুজ কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা যখন ক্রুজে উঠছিলাম তখন আমাদের একটা ফটো তোলা হয়েছে, আমরা না যারা ক্রুজে উঠছিল ওঠার আগে ফটো তোলা হয়েছে, তো সেই ফটোটাই এখন ফ্রেম করে দিয়ে গেল, তো এটা আমরা নিলাম। এটা একটা সুন্দর মেমোরি। ফুড মার্কেটটা বিশাল বড়, হিউজ, মানে এই ফুড মার্কেটটাই এক্সপ্লোর করতে অনেক টাইম লেগে যাবে। তো বেশ ভালো লাগছে, নানান ধরনের খাবার দাবার দেখতে পাচ্ছি, ফ্রুটস দেখতে পাচ্ছি। থাইল্যান্ডের আমের স্বাদই আলাদা। এই যে পেয়েছি ম্যাঙ্গো স্টিকি রাইস 100 বাত করে। আমরা চলে এসেছি ফুড মাসাজ নিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। দেখো ঘড়িতে কটা বাজে, রাত 10টার সময় ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি আর রাজীব থাইল্যান্ড যাচ্ছি এবং তার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। হ্যাঁ আমি জানি আমাদের পাশাপাশি তোমরাও সকলে ভীষণই এক্সাইটেড, কেন কি আবার পরপর অনেকগুলো ট্রাভেল ব্লগ আসতে চলেছে। তো এর আগে আমরা থাইল্যান্ড 3-4 বার ঘুরে এসেছি, বাট তখন তো আর আমি ব্লগ করতাম না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট এবারে আমি চেষ্টা করব থাইল্যান্ডটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে। তোমরা না শুনলে হাসবে। এবার আমি মেনলি থাইল্যান্ড কেন যাচ্ছি বলো তো? থাইল্যান্ডের স্ট্রিট ফুড, ম্যাঙ্গো স্টিকি রাইস, মাসাজ, কি আর বলি তোমাদের, তোমরা হাসছো আমি জানি। এনিওয়েজ থাইল্যান্ডের যা যা করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। থাইল্যান্ডে ম্যাক্সিমাম ফ্লাইট রাতেই হয়, তো আমরা চেষ্টা করেছি একদম ভোর রাতের দিকে ফ্লাইটটা নেওয়ার, যাতে সারাটা দিন যা যা কাজ আছে সমস্ত কিছু সেরে ধীরে সুস্থে যেতে পারি। তো আজকে আমাদের ফ্লাইট আছে রাত 2টোর সময়, আমরা 10:30টায় বাড়ি থেকে বেরোবো। আর তোমরা তো জানোই আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, তাতে ইন্ডিয়ার মধ্যেই হোক বা ইন্ডিয়ার বাইরে হোক, আমি দিনের দিন বসে প্যাকিং করি। এবারেও তাই করেছি, ঠিক 2 ঘন্টা আগে প্যাকিংটা কমপ্লিট করেছি। এনিওয়েজ যারা যারা আমার ব্লগ নতুন আজকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থাইল্যান্ড সিরিজটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই থাইল্যান্ড সিরিজের একটা ব্লগও তোমরা মিস করো না। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর এয়ারপোর্টটা কি সুন্দর লাগছে। রাত্রেবেলা কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্ট দারুণ লাগে, কালারগুলো একদম কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক চলো আগে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। সো আমাদের ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট পাসপোর্টটা দেখলো, দেখে স্ট্যাম্প মেরে দিয়েছে। তো এখন আমাদের ফ্লাইট 2 ঘন্টা দেরিতে আছে, 12টা বাজে, 2টোর সময় ফ্লাইট। তো এখন আমরা লাউঞ্জে যাবো নাকি? আমরা না ডিনার করে আসিনি, তো লাউঞ্জে গিয়ে ডিনার করে নেব। তো মোটামুটি আমাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, লাউঞ্জে এখন বসে আছি। তো তোমাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই, যারা যারা থাইল্যান্ড আসার প্ল্যান করছো। কারেন্টলি এখন তোমাদের কোনো ভিসা লাগবে না থাইল্যান্ড যাওয়ার জন্য, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে একটা অ্যারাইভাল কার্ড। এই অ্যারাইভাল কার্ডটা হলো তুমি তোমরা যেদিন ট্রাভেল করবে সে ট্রাভেল করার ঠিক 3 দিন আগে থাই গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, তুমি অনলাইনে যদি সার্চ করো অ্যারাইভাল কার্ড থাইল্যান্ড বলে, তাহলেই পেয়ে যাবে গুগলে। তো ওখানে গিয়ে তোমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মে তোমাকে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। লাইক তোমার নাম, তোমার ডিটেলস মানে তোমার নাম, ডেট অফ বার্থ, তুমি কোথাকার ন্যাশনাল, সেগুলো যেমন করতে হবে। তার সাথে সাথে তোমাকে তোমার ফ্লাইট ডিটেলস দিতে হবে, তুমি যেখানে প্রথম গিয়ে থাকবে, মানে ধরো তুমি ব্যাংককে প্রথম গিয়ে থাকছো, তাহলে ব্যাংককে কোন হোটেলে আছো সেই হোটেলের তোমার অ্যাড্রেসটা দিতে হবে। তো এরকম বেশ কিছু ইনফরমেশান তোমরা ওখানে যখন যাবে দেখবে প্রথম ফেজটা ফিল আপ হলে নেক্সট আসবে বা কন্টিনিউ, ওটা কন্টিনিউ করবে, তো নেক্সট আবার তারপরের পেজটা। ইভেনচুয়ালি যখন সব করা তুমি দেখবে খুব ইজিলি দেওয়া আছে, মানে খুব ডিফিকাল্ট কিছু নয়। যখন প্রত্যেকটা ফিল আপ হয়ে যাবে তখন সাবমিট করতে হবে। সাবমিট করলে অটোমেটিক্যালি এই ফর্মটা তোমাদের ইমেল আইডিতে ওরা পাঠিয়ে দেবে। ইটস ভেরি ইজি অ্যান্ড বাট দিস ইজ ম্যান্ডেটরি। তো তোমার ভিসা লাগছে না, বাট এই কার্ডটা তোমার না হলে কিন্তু তোমার প্রবলেম হবে। ইভেন তুমি যখন চেক ইন করতে আসবে ব্যবসা তোমার
থাইয়ের তুমি যে এয়ারওয়েজেই যাও না কেন, আমরা যেমন থাই এয়ারওয়েজে এসেছি, সেখানে কিন্তু কাউন্টারে জিজ্ঞেস করলো আপনাদের ভিসা অ্যারাইভেল কার্ডটা সেটা আপনাকে দিতে হবে আর ভিসা অ্যারাইভেল কার্ড না, ওটা অ্যারাইভেল কার্ড ইন থাইল্যান্ড, ওটাকে আমাকে প্রডিউস করতে হলো আমার আর শ্রাবন্তীরটা, যেটা ফিল আপ করে নিয়েছিলাম আমি। তো এটাই হচ্ছে প্রসেস, ভেরি সিম্পল, নট ডিফিকাল্ট, বাট এটাকে করে নিতে হবে। আদারওয়াইজ ইটস অল ওকে। হ্যাঁ, এখন থাইল্যান্ড হচ্ছে ভিসা ফ্রি কান্ট্রি, তো যাও, এনজয় করো। মানে আই এম শিওর দ্যাট ইউ উইল রিয়েলি লাভ দ্য বিউটি অফ থাইল্যান্ড। থাইল্যান্ড জায়গাটা এতটাই সুন্দর, যতই যাও না কেন জায়গাটা কিছুতেই পুরনো হয় না। জায়গাটা ভীষণ সুন্দর, যারা যারা গেছো তারা তো জানোই। তো লাস্ট টাইম যখন আমি আর রাজীব থাইল্যান্ডে গেছিলাম তখন আমরা গেছিলাম ফুকেট আর ক্রাবিতে। তো এবারে আমরা কোথায় যাচ্ছি সেটা থাইল্যান্ডে পৌঁছাই তারপরে তোমাদেরকে বলবো। তো যাই হোক, তোমাদের থাইল্যান্ড যাওয়ার জন্য কি কি লাগে না লাগে সমস্ত কিছু ডিটেলে বলে দিলাম। এবারে চলো, লাউঞ্জে এসেছি, এবারে পেট পুজো করতে হবে। তো এখানে না ডেজার্টে প্রচুর অপশান আছে, আর তোমরা তো জানোই আমার সুইট টুথ আছে, তো সেই জন্য আমি সবার আগে ডেজার্ট সেকশনে চলে এসেছি। আর এখানে আমার ফেভারিট দই বড়াও রয়েছে, এই যে। ব্রাউনিও রয়েছে, ব্রাউনিও একটা নিয়ে নিই। গোলাপ জামুন আছে, বাট গোলাপ জামুন খাবো না। বাট হ্যাঁ, লাউঞ্জে কিন্তু বেশ প্রচুর অপশন রয়েছে। দই বড়াটা ভীষণ সুন্দর করেছে, টেস্টগুলো সবকটাই ভালো, দারুণ করেছে। একটা বেজে গেছে, আমাদের বোর্ডিং স্টার্ট হবে 1:15 থেকে। তো আমরা এখন আমাদের গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 9। এসেই গেছি, মানে লাউঞ্জের ঠিক পাশেই রয়েছে গেট নাম্বার 9। আমাদের ফ্লাইট চলে এসেছে, এই যে থাই এয়ারওয়েজ। আমরা আমাদের বোর্ডিং গেটের সামনে অনেকক্ষণ ওয়েট করছি, আমাদের ফ্লাইট লেট। এখন বাজে 1:40, বোর্ডিংয়ের টাইম ছিল 1:15, তোমাদেরকে তো বললামই। বাট দেখে শুনে যা মনে হচ্ছে এখনও আধ ঘন্টা মতো ওয়েট করতে হবে। 2টো বাজে ফাইনালি বোর্ডিং স্টার্ট হলো। সো আমরা ফাইনালি বোর্ড করে গেছি। তো এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এখানে কোনো স্ক্রিন নেই। তোমাদের বলছিলাম না যে এখানে কোনো স্ক্রিন নেই, দেখো এখানে কোনো স্ক্রিন নেই। আর এখানে রয়েছে একটা সেফটি ইনস্ট্রাকশন কার্ড, আর এখানে রয়েছে ওয়াইফাই কীভাবে কানেক্ট করতে হবে তার স্টেপসগুলো রয়েছে। আর এখানে একটা ফোল্ডিং ট্রে টেবিল রয়েছে, আর এই পাশে একটা পকেট রয়েছে, তার মধ্যে একটা ম্যাগাজিন রয়েছে। এটা আমার, আর লেগ স্পেস এক্স্যাক্টলি এতটা রয়েছে। যেমন কথা তেমনি কাজ। তোমাদেরকে বলেছিলাম না যে 2:30টার সময় মনে হয় ফ্লাইটটা টেক অফ করবে, 2:30টা বাজে ফাইনালি ফ্লাইট টেক অফ করছে। आँखों में भर के तारों के सपने जाएंगे दूर तुझे लेके, फैला के बाहें हमको बुलाए, ख्वाबो ख्याल ख्वाहिशें। 3টে বাজে এইমাত্র ডিনার দিয়ে গেল, যদিও আমরা লাউঞ্জে ডিনার করে এসেছি, বাট এখানেও ডিনার দিয়ে গেল। তো তোমাদেরকে দেখাই ডিনারে কি কি রয়েছে। এখানে রয়েছে ব্রেডের সাথে বাটার, সল্টেড ক্যাজু নাট, শ্রিম্প পাদ থাই নুডলস, এটা আমার ভীষণ ফেভারিট। এদিকে রয়েছে ডেজার্ট, কাট ফ্রুটস, পাদ থাই নুডলসের সাথে এখানে একটা রোস্টেড পিনাট রয়েছে, মিনারেল ওয়াটার, আর এদিকে রয়েছে একটা রিফ্রেশিং টিস্যু আর সাথে কাটলেরি। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है किसी पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, ढूंढे नई दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना।
সাওয়াদিকা, ওয়েলকাম টু থাইল্যান্ড। না এবার তোমরা রেগে যাবে, বারবার থাইল্যান্ড থাইল্যান্ড করছে, থাইল্যান্ডে কোথায় গেছে কিছুই বলছে না। না এবার তোমাদের বলে দিই, আমরা এখন আছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। হ্যাঁ, আমরা ব্যাংককে আছি। তো কলকাতা থেকে ব্যাংকক আসতে আমাদের লাগলো 2 ঘন্টা 15 মিনিট, মানে ইন্ডিয়ার টাইমে আমরা এখানে পৌঁছেছি ভোর 4:45টার সময়, আর থাইল্যান্ডের টাইমে আমরা পৌঁছেছি সকাল 6:15। তো থাইল্যান্ড ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে। তো আমরা এখন ইমিগ্রেশন করতে যাচ্ছি, ভীষণই এক্সাইটেড। আমাদের ইমিগ্রেশন ডান। এখানে ইমিগ্রেশন করতে আমাদের লেগেছে 45 মিনিটস। তো ইমিগ্রেশনে কী কী ডকুমেন্ট লেগেছে একবার তোমাদেরকে বলে দিই। এখানে লেগেছে পাসপোর্ট, ফ্লাইটের বোর্ডিং পাস, আর তার সাথে লেগেছে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড। তো এগুলো দিয়ে দেখাতে হয়েছে। আর এমনি ওরা কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে আর ওই ক্যামেরার দিকে তাকাতে বললো, দ্যাটস ইট। তো আমাদের বড় কাজ হয়ে গেল ইমিগ্রেশন। এবারে চলে এসেছি ব্যাগেজ বেল্টে, এখান থেকে লাগেজটা নিয়ে নেব। তো আমাদের সব লাগেজ চলে এসেছে। এখানে সামনেই পরপর অনেকগুলো সিম কার্ডের কিয়স্ক রয়েছে। তো সিম কার্ড আমরা এখান থেকে নেব না, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এনেছি। বাট এখানে সিম কার্ডের কি রেট আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে সিম কার্ডের যে চার্টটা রয়েছে। So how much is this? 399 baht. এখানে 8 ডেজের রয়েছে, 15 ডেজের রয়েছে আর 30 ডেজের রয়েছে। তো তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো সিম কার্ডের কত দিনের জন্য কি রেট রয়েছে। সো এখানে সিম কার্ডে কি রেট আছে তোমাদের দেখিয়ে দিলাম। বাট আমরা সিম কার্ড নিচ্ছি না, ওই যে তোমাদের বললাম আমরা যদি ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এনেছি সেই জন্য আমরা এখান থেকে নিলাম না। গ্র্যাব বুক করেছো না করবে? না এখনো করিনি, করবো। আগে পয়েন্টে গিয়ে করতে হবে। ফার্স্ট ফ্লোরে আছে না? হ্যাঁ, এখানে সবকিছুই অ্যারো দিয়ে দেখানো আছে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না। না গ্র্যাবে কত দাম আছে? এখানে মেন ব্যাপারটা হচ্ছে গ্র্যাবে একটা ডিসকাউন্ট আছে, ওই ডিসকাউন্ট পেয়ে তাহলে ওটা কম আসবে। এই 500 মতো পড়বে এখান থেকে, অনেক দূর, প্রায় 26 কিলোমিটার, অনেকটাই দূর আছে। হ্যাঁ 500 বার, 500 বার মানে 1500 টাকা ধরো। আমাদের ইন্ডিয়ান রেসপেক্টে বা কলকাতার রেসপেক্টে যদি 26 কিলোমিটার হয়, হ্যাঁ ওরকমই পড়বে আর কি, ভেরি সিমিলার। তুমি যে লিমোজিন কাউন্টারটা জিজ্ঞেস করলে, এখান থেকে আমাদের হোটেল পৌঁছাতে কত লাগবে? ডাবল, ওটা অলমোস্ট ডাবল। বাট ব্যাংককে লিমোজিন ছেড়ে দাও, প্রত্যেকটা গাড়ি হচ্ছে এক্সে বার্কার এক। আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। তো আমাদের হচ্ছে লেন নাম্বার 42-তে ট্যাক্সি রয়েছে। এটা 40, 41, 42 ওই পাশে। এটা 42, এটা হ্যাঁ 42 রাইট। সো এটা হচ্ছে আমাদের ট্যাক্সি। লেন 42 নিপন রাইট? ইয়া। ট্যাক্সি স্ট্যান্ডে চলে তো এসেছি। এবার ট্যাক্সি ড্রাইভারকে আমাদের হোটেলের লোকেশন বোঝাতে কেউ কারোর ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না। তো ফাইনালি রাজীব গুগল ট্রান্সলেটর খুলে ওনাকে সমস্ত বোঝালেন, উনি ফাইনালি বুঝতে পেরেছেন। এবার আমরা রওনা দেবো থাইল্যান্ডে। বিশাল বড় প্রবলেম, ওরা কিছু বুঝতেই পারে না। আর ইংলিশ তো ছেড়েই দাও, ওটা তো আরোই বুঝতে পারে না। তো এখানে আসলে গুগল ট্রান্সলেটরটা অবশ্যই অন করে রেখো, ওটা ডাউনলোড করে রেখো, কেন কি এখানের লোকজনদের না গুগল ট্রান্সলেটরে বোঝালে ওরা বেশি ভালো বুঝতে পারে। আদারওয়াইজ বোঝাতে বোঝাতে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। চলো, আমাদের সব লাগেজ উঠে গেছে। আমরা আমাদের হোটেলে চলে এসেছি গ্র্যান্ড মার্কিওর অ্যাট্রিয়ামে। আর জানো, ঢোকার সময় দেখলাম আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে 7-Eleven। জায়গাটা ভীষণ সুন্দর, একদিক দিয়ে ভালো হয়েছে 7-Eleven আছে। এর হোটেল থেকে বেরোবো, টুক করে যাব, নেব জিনিসপত্র, আবার চলে আসবো। যাই হোক, এখন গিয়ে দেখি চেক ইন করা যায় কিনা। বাজে এখন সকাল 9টা।
যথারীতি আমরা চেক ইন করতে পারিনি, কেন কি রুমে গেস্ট রয়েছে আর এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো। তো আমরা রিসেপশনে রিকোয়েস্ট করেছি যদি 12টা নাগাদও রুমটা পাওয়া যায়, তো ওনারা বলেছেন যে ওনারা ট্রাই করবেন। 12টার সময় আমাদের বলেছে রিসেপশনে এসে খোঁজ নিতে, যদি 12টার সময় নাও দিতে পারে 1টার সময় দিয়ে দেবে। আর আমাদের দুজনের এত ঘুম পাচ্ছে না, চোখ পুরো টেনে আসছে। তো পাশেই রয়েছে 7-Eleven, ভাবছি এখন 7-Eleven-এ গিয়ে একটুখানি কফি খেতে হবে। সো এই হচ্ছে আমাদের হোটেল। সো আমরা এখন যাচ্ছি 7-Eleven-এ কফি খেতে। তো বেরোনোর সময় ভাবলাম এখান থেকে তোমাদেরকে একবার হোটেলটা দেখিয়ে দিই। হোটেলটা ভীষণ সুন্দর, লোকেশনটা সবচেয়ে বড় কথা ভীষণ ভালো, আশপাশে সমস্ত কিছু আছে। 7-Eleven-এ ঢুকেই কফির যা সুন্দর স্মেল আসছে না, কি দারুণ স্মেল আসছে বুঝছো। তো আগে আমি 7-Eleven-টা ভালো করে ঘুরে দেখবো, কেন কি থাইল্যান্ডে 7-Eleven-এ প্রচুর জিনিস পাওয়া যায়। আমরা যখন সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরে 7-Eleven-গুলো তো ছোট ছোট, বাট থাইল্যান্ডে প্রত্যেকটা 7-Eleven-এর স্টোর বিশাল বড় বড়। তো আগে আমি ভালো করে ঘুরে দেখি, আর কফি তো তারপরে নেবই। থ্যাংক ইউ। সো এই যে কফি আর সাথে কেক। সো ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি, মানে রুমে চেক ইন করছি 11টা বাজে, তাড়াতাড়ি পেয়ে গেছি। আর রুম কিটা হাতে পেয়ে রাজি বলছে জয় জগন্নাথ। সো আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 2012। আমরা 20th ফ্লোরে আছি, আর ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা আমি তোমাদের দেখাবো, সিটি ভিউ। আগে চলো প্রতিবারের মতো রুম টোরটা তোমাদের সাথে শেয়ার করি। এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের ঠিক অপোজিটেই রয়েছে একটা ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে কি রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে একটা সেফ রয়েছে, এদিকে রয়েছে আয়রন টেবিল, বাথরোব, টর্চ, এদিকে রয়েছে স্লিপার্স অ্যান্ড শুমিট। ঠিক তার পাশে রয়েছে লাগেজ রাখার জায়গা, আর এখানে রয়েছে একটা ফুল সাইজ মিরর। এদিকে রয়েছে বেডের ঠিক পাশেই রয়েছে একটা সোফা। এদিকে রয়েছে ওয়ার্কিং ডেস্ক, টিভি ক্যাবিনেটের ঠিক নিচেই একটা মিনি রেফ্রিজারেটর রয়েছে। এখানে রয়েছে টি কফি কর্নার, মিনারেল ওয়াটার, আর এদিকে একটা মিরর কাম ড্রেসিং টেবিল রয়েছে। আর এই হচ্ছে উইন্ডো, যেখান থেকে অসাধারণ সিটি ভিউ আসে। চলো তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো ভিউটা, মাইন্ড ব্লোয়িং ভিউ। এবার চলো তোমাদেরকে চট করে একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আর এই হচ্ছে ওয়াশরুম। ভীষণ টায়ার্ড লাগছে, এবারে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমিয়ে নিই, কেন কি সন্ধ্যেবেলা একটা দারুণ প্ল্যান আছে, দারুণ একটা জায়গায় যাব। তো ঘুম থেকে উঠে আবার বাদবাকি ব্লগ কন্টিনিউ করব। 2 hours later. গুড ইভিনিং, বেজে গেছে এখন বিকেল 5টা, আর বাইরেটা দেখো কি মেঘ করে রয়েছে। আজকে জানো তো আমরা ওয়েদারটা এখানে বেশ ভালো পেয়েছি, মানে আসার পর থেকেই হালকা মেঘলা মেঘলা ছিল, এখন তো প্রচণ্ড মেঘ করে এসেছে। বা ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। জানো তো এই উইকে ওয়েদার ফোরকাস্টে দেখলাম রোজই বৃষ্টি আছে, বাট কি আর করা যাবে, ঠিক আছে বৃষ্টি মাথায় নিয়ে আনন্দ করব। ছাতা কিন্তু আমি নিয়ে এসেছি। তো আজকে রুমে চেক ইন করার পর সেই যে ঘুমিয়েছি, পুরো একদম অজ্ঞান হয়ে গেছিলাম। লাঞ্চও আমরা করিনি, ওই 7-Eleven থেকে কেক নিয়ে এসেছিলাম, কেক, কফি আর ফ্রুটস, এগুলোই আর কি খেয়েছি। তো এখন আমরা যাচ্ছি আইকন সিয়াম মলে। তো ওখানে একটা ফুড কোর্ট আছে, স্ট্রিট ফুড ওখানে পাওয়া যায় নানান ধরনের। তো ওখানে গিয়ে আজকে আমি সবার আগে খাবো ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি রাজুকে বলেইছিলাম যে যেদিনকে থাইল্যান্ডে যাব, ব্যাংককে গিয়ে ফার্স্ট ডেই আমি লাঞ্চে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো, বাট লাঞ্চ তো আমাদের হলো না। তো এখন ওই সর্ট অফ লাঞ্চ 5:30 নাগাদই লাঞ্চ করব। তো খুব একটা হেভি লাঞ্চ করলেও হবে না, কেন কি তোমাদের বলছিলাম না আজকে দারুণ একটা জায়গায় যাব। সেটা হচ্ছে আজকে আমরা রিভার ক্রুজ রাইড নেব। আইকন সিয়াম মলের সামনে থেকেই একটা রিভার ক্রুজ রাইড হয়, ওটা একটা লাক্সুরিয়াস রিভার ক্রুজ রাইড। ওটার মধ্যে ডিনারও আছে, ডিনার রিভার ক্রুজ রাইড বলতে পারো।
তো সেটাও ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য খুব বেশি হেভি খাবার খেলে হবে না। আমি জাস্ট ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো, রাজীবেরও কিছু লাঞ্চ হয়নি, ও লাঞ্চ করে নেবে। তো এই যে রাজীব রেডি হচ্ছে, আর দেখতেই পাচ্ছ এখানে একটা ছোটোখাটো সংসার সাজিয়ে ফেলেছি, পুরো নিজের বাড়ি বানিয়ে ফেলেছি। এনিওয়েজ চলো রাজীব রেডি হয়ে নিক, তারপরে আমরা বেরোবো। আমরা গ্র্যাব বুক করেছি, বাট শো করছে 20 to 23 মিনিটস মতো লাগবে এখানে আসতে, মানে পুরো টাইমটা এখানেই খেয়ে গেল। এই যে স্বপ্ন দেখছিলাম যে গিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো, স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। কেন কি আজকে না আমাদের হাতে অত টাইম নেই। আজকে আমরা যে রিভার ক্রুজ রাইডটা নেব সেটা সন্ধ্যে 7:30টার সময় আছে, তো 6টার সময় হচ্ছে রিপোর্টিং টাইম। গ্র্যাবই তো আধ ঘন্টা এখানে মেরে দিল, আর কি করে হবে। তো এখান থেকে আমাদের এখন যা ট্রাফিক, এমনিতেই সকালবেলা যখন আসছিলাম মারাত্মক ট্রাফিক ছিল, আর এখন তো অফিস টাইম, এখন আরও ট্রাফিক। সেই জন্য আমার মনে হয় না আজকে আর আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস বা লাঞ্চ কোনোটাই করতে পারবো। আমাদের সোজা চলে যেতে হবে, গিয়ে রিভার ক্রুজ রাইডটা নিতে হবে, কারণ কি ওখানে একটা রিপোর্টিং টাইম আছে, রিপোর্টিং টাইমের মধ্যে পৌঁছতে হবে। তো এখনও 10 মিনিট মতো শো করছে, 10 মিনিট হয়ে গেল আমরা বসে আছি, আরও 10 মিনিট মতো শো করছে, তারপর গ্র্যাব আসবে। সো ফাইনালি আমাদের গ্র্যাব এসে গেছে। মারাত্মক ট্রাফিকের জন্য আমরা আইকনসিয়ামে 1 ঘন্টা 40 মিনিট পরে এসে পৌঁছেছি। তোমাদের বলছিলাম না 6টার সময় রিপোর্টিং টাইম, আমরা এসে পৌঁছেছি 7টা বাজে, 7:30টার সময় ক্রুজ বেরিয়ে যাবে। মারাত্মক টেনশন হচ্ছে, ক্রুজ ছেড়ে বেরিয়ে গেল, মানে এত এক্সপেকটেশন নিয়ে বুক করেছিলাম, মানে ব্যাংককের ট্রাফিক হ্যাটস অফ। বাবা দিল্লি বোম্বেকে ছাড়িয়ে যায়, এত মারাত্মক ট্রাফিক। আমাদের পুরো হনন করে দৌড়াচ্ছি, আমরাই বোধহয় লাস্ট যারা যাচ্ছি। ভগবানকে ডাকছি যেন ক্রুজটা পেয়ে যাই। Get to, right? Get to. Sure. Thank you. So we have to put it here, right? Thank you. তো আমাদের বোর্ডিং পাস দিয়েছে, তার সাথে স্টিকার দিয়েছে, স্টিকারটা এখানে স্টিক করে তারপরে উঠতে হবে। যাক বাবা, এতক্ষণ ধরে মারাত্মক টেনশন হচ্ছিল আদৌ আমরা ক্রুজটা পাবো কিনা। সারা রাস্তা ঠাকুরকে ডাকতে ডাকতে লাক আসছি। বাই চান্সে পেয়ে গেছি। হ্যাঁ রাজীব বলছে এটা লাক বাই চান্সে পেয়ে গেছে, সিরিয়াসলি তাই। মানে আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, আমার এত মন খারাপ হয়ে গেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। Oh, right. Sorry, number 6. Thank you. Another one. Okay, yes. This way, please, madam. Yeah. চলে এসো। No, number 9, number 6. Oh. Okay, madam, please. Let me take a photo, please. Okay. Sure. Yeah, this one, please. তো এটা হচ্ছে আইকনসিয়াম পিয়ার, আর এখান থেকে না প্রচুর ক্রুজ ছাড়ে। যেরকম এই যে ক্রুজটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্মাইল রিভারসাইড ক্রুজ। এরকম পরপর অনেকগুলো ক্রুজ এখান দিয়ে ছাড়ে। ডিনার ক্রুজ তো আছে, এছাড়া সানসেট ক্রুজ আছে, ডে ক্রুজ আছে। তো যে যেরকম আর কি প্রেফার করে। তো আমরা না এটা অনলাইনে বুক করে এসেছিলাম। এই যে আমরা আজকে যে ক্রুজ রাইডটা নেব, এটা হচ্ছে ছাও ফ্রায়া প্রিন্সেস রিভার ক্রুজ। ছাও ফ্রায়া রিভারের ওপর দিয়ে ক্রুজ রাইডটা হবে। তো আমরা অনলাইনে টিকিট বুক করে এসেছিলাম। মানে আমি কি বলি তোমাদের, মানে এত টেনশন হচ্ছিল যে মানে আমরা থাইল্যান্ডে আসলাম, থাইল্যান্ডে এসে ফার্স্ট ডেতেই যদি মন খারাপ হয়ে যায়, যদি ক্রুজ রাইডটা মিস হয়ে যেত, মানে অনেক এক্সপেকটেশন ছিল, তো সেজন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কি বলো তো, আমরা যখন আজ থেকে 8 বছর আগে ব্যাংককে এসেছিলাম তখন ট্রাফিক এরকম ছিল না, মানে ব্যাংককের ট্রাফিক কন্ডিশন এতটাও বাজে ছিল না। মানে কি ট্রাফিক তোমাদের বলে বোঝাতে পারবো না। সারা রাস্তায় দাঁড়িয়ে আছি, ডিস্টেন্স যে খুব বেশি আমাদের হোটেল থেকে সেটা নয়, বাট ট্রাফিকের জন্য 1 ঘন্টা 40 মিনিট লেগে গেল। তো এখানে এসে দেখলাম আমাদের ক্রুজটা এখনও দেয়নি, 7:30টায় ছেড়ে যাওয়ার টাইম ছিল, বাট সামহাও একটুখানি দেরি হয়েছে। মানে সত্যি ভাগ্যের জোরে পেয়ে গেছি, এবং ঠাকুর শুনেছে কথা। ক্রুজটা আসতে একটু সময় লাগবে, ততক্ষণ তোমাদের একবার আইকনসিয়াম মলটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে ব্যাংককের আইকনিক আইকনসিয়াম মল। এটা একটা লাক্সুরিয়াস মল, এর মধ্যে সমস্ত লাক্সুরিয়াস ব্র্যান্ড পেয়ে যাবে। আর এই পাশে যে হোটেলটা দেখছো এটা হচ্ছে মিলেনিয়াম হিলটন, আর এখানেই রয়েছে পিয়ার যেখান থেকে সমস্ত ক্রুজ ছাড়ে। এই যে আমাদের রিভার ক্রুজ এসে গেছে, ছাও ফ্রায়া প্রিন্সেস। 7:30 বাজে, 7:30-তে এলো, একটু লেট করেছে।
ভাগ্যিস লেট করেছে, নত তো আজকে পুরো মিস হয়ে যেত আমাদের। তো ওটা হচ্ছে আমাদের টেবিল, ভালো হয়েছে, একদম কর্নার টেবিল, দারুণ ভিউ আসবে এখানে ডিনার আর তার সাথে রিভার সাইড ভিউ, অসাধারণ। তো এখানে ডিনার রেডি হয়ে গেছে, আমি তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিই কী কী রয়েছে, এরপরে ভিড় হয়ে যাবে। এখানে রয়েছে স্পাগেটি, নেক্সট রয়েছে চিকেন বোলগনি সস, এই যে এদিকে রয়েছে স্টার ফ্রাইড মিক্সড ভেজিটেবল, নেক্সট রয়েছে স্টার ফ্রাইড সি ফুড ইন ইয়েলো কারি, এদিকে রয়েছে গ্রিল সাবা ফিশ উইথ সোয়া সস, নেক্সট এদিকে রয়েছে বেকড স্পিনাচ উইথ চিজ, ফ্রেঞ্চ ফ্রাইস, এদিকে স্যুপ রয়েছে ট্রাফল স্যুপ, গার্লিক ব্রেড, বাটার, গ্রিন কারি উইথ চিকেন, এটা হচ্ছে পাদ থাই নুডলস, এটা আছে স্পাইসি শ্রিম্প স্যুপ, গ্রিল লেমন গ্রাস চিকেন, ডিপ ফ্রাইড ফিশ কেক, নেক্সট স্পিনাচ উইথ চিজ, ওটা তোমাদের একটু আগেই দেখালাম, আর এগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি। প্রচুর স্প্রেড রয়েছে, এদিকে লাইভ মিউজিক হচ্ছে, আর এখানে দেখো ডিনার স্টার্ট হয়ে গেছে, ডিনার বাফে। কি ভিড় দেখেছো, মানে 2 মিনিট আগে আমি জায়গাটা ভাগ্যে চলে দেখিয়ে দিলাম, তো এত ভিড়ের মধ্যে আর দেখাতেই পারতাম না। আর আমাদের এই সিটটা এত ভালো জায়গায় পড়েছে, পুরো কর্নার টেবিল পেয়েছি, আর সাথে হচ্ছে এইরকম সুন্দর ছাও ফ্রায়া রিভারের ভিউ, মানে দারুণ এনজয় করবো। বাই দ্য ওয়ে আমাদের ক্রুজ কিন্তু ছেড়ে দিয়েছে। এদিকে আরেকটা ফুড কাউন্টার রয়েছে, এখানে রয়েছে স্টেক, আর এদিকে সি ফুড রয়েছে। I need 2 prawns. Thank you. থ্যাংক ইউ। এদিকে বার রয়েছে, আর এদিকে রয়েছে ডেজার্ট কাউন্টার। আমরা এতক্ষণ লোয়ার ডেকে ছিলাম, এবারে চলে এসেছি আপার ডেকে। আপার ডেক থেকে তো অসাধারণ ভিউ আসছে, আর এই ব্রিজটা দেখো কি দারুণ লাগছে না। যারা এতক্ষণ লোয়ার ডেকে ডিনার করছিল তারা সবাই ডিনার সেরে একে একে আপার ডেকে চলে এসেছে, আর আপার ডেকে যারা ডিনার করছে তারা তো এই ভিউ এনজয় করছে, বাট আপার ডেকে এসি নেই, লোয়ার ডেকে এসি রয়েছে।
বাট আজকে যেহেতু অতটা গরম নেই, ওয়েদারটা সুন্দর, তাই আপার ডেকে যারা বসে আছে তারাও বেশ এনজয় করছে। দুবাইয়ে যখন গেছিলাম তখন আমরা দুবাইয়েও ডিনার ক্রুজটা নিয়েছিলাম, ধাও ক্রুজ। তো দুবাইয়ে তো এনজয় করেছিলাম, বাট আজকে ব্যাংককে এই ছাও ফ্রায়া প্রিন্সেস যে রিভার ক্রুজ রাইডটা আমরা নিয়েছি না, আমার মনে হচ্ছে দুবাইয়ের থেকে ফার 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 বেটার। মানে সত্যি ভীষণ ভালো, ফুড বলো, অ্যাম্বিয়েন্স বলো, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। তাই ব্যাংককে আসলে ছাও ফ্রায়া প্রিন্সেস রিভার ক্রুজ রাইডটা ডেফিনেটলি করো, ভীষণ এনজয় করবে। অপূর্ব লাগছে না? স্কাইলাইনটা দেখো, দারুণ লাগছে। ওইদিকে আইকনসিয়াম মলও দেখা যাচ্ছে। ওখানেই তখন ফিরবে, তার মানে ওইদিকে ঘুরে ওখানটায় দাঁড়াবে। অলমোস্ট এসে গেছি আমরা। আচ্ছা, তুমি সবাইকে বলে দাও কিভাবে টিকিটটা বুক করলে। আমরা এটা বুক করেছি ক্লুক থেকে, KLOOK, ওটা একটা অ্যাপ আছে। ওই ক্লুকের থেকে অনেক ডিসকাউন্টেড রেটে পাওয়া যায়। তো তোমরা যদি ওটা আগে থেকে যেখানে যাবে, শুধু এটা থাইল্যান্ড বলে নয়, অন্যান্য যে কোনো ডেস্টিনেশনে যদি তুমি যাও, তুমি যদি ক্লুকের থ্রুতে বুক করো তাহলে নর্মালি প্রাইসটা অনেকটাই কম হয়। তো সেটা তোমরা করে দেখতে পারো। আমাদের নিয়েছে 3000 পার হেড, তাই না? হ্যাঁ, দুজনে 6000, বাট একদম ওয়ার্থ ইট বলবো, দারুণ। আমরা যখন ক্রুজে উঠছিলাম তখন আমাদের একটা ফটো তোলা হয়েছে। আমরা না, যারা ক্রুজে উঠছিল ওঠার আগে ফটো তোলা হয়েছে। তো সেই ফটোটাই এখন ফ্রেম করে দিয়ে গেল, তো এটা আমরা নিলাম। এটা একটা সুন্দর মেমোরি। তোমাদের দূর থেকে আইকনসিয়ামটা ভালো করে দেখিয়ে দিলাম, সামনাসামনি অত ভালো করে কভার করতে পারছিলাম না, বাট এখান থেকে খুব সুন্দর লাগছে। চলো, চলে এসেছি ব্যাক টু স্কোয়ার ওয়ান। জানি না আইকনসিয়ামটা বন্ধ হয়ে গেছে কিনা, আমি তো জানতাম রাত 10টা অবধি খোলা থাকে, এখনই 10টা বাজে। চলো দেখি খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে একটু এক্সপ্লোর করবো। থ্যাংক ইউ। তোমাদেরকে বোধহয় বলতে ভুলে গেছিলাম, এই যে ক্রুজ রাইডটা আমরা করলাম এটা কতক্ষণের ছিল? এটা পুরো 2 ঘন্টার ছিল। হ্যাঁ, এটা সিল করে দিয়েছে। গ্রাউন্ড ফ্লোরে ফুড মার্কেট রয়েছে, আর ফুড মার্কেটটা বিশাল বড়, হিউজ। মানে এই ফুড মার্কেটটাই এক্সপ্লোর করতে অনেক টাইম লেগে যাবে। তো বেশ ভালো লাগছে, নানান ধরনের খাবার দাবার দেখতে পাচ্ছি, ফ্রুটস দেখতে পাচ্ছি, ভীষণ মিষ্টি ডাবটা। আমাদের আজ খালি জল টান দিচ্ছে। ডাব খেলাম, এরপরে নিয়েছি ম্যাঙ্গো জুস। না, আমি আর পারবো না, আমি তোমার থেকে একটু টেস্ট করে নেব।
থাইল্যান্ডের আমের স্বাদই আলাদা, অসাধারণ। এই যে পেয়েছি ম্যাঙ্গো স্টিকি রাইস 100 বাত করে, বাট আজকে আর খেতে পারবো না। কাল থেকে ভীষণ ইচ্ছা করছিল, বাট এত হেভি ডিনার করে তারপরে আবার ডাব খেলাম আর এক ফোঁটা জায়গা নেই, সেজন্য কালকে তো ডেফিনেটলি খাবো। মল 10টায় বন্ধ, তো নিচে ফুড মার্কেটটা এক্সপ্লোর করলাম, নানান রকমের খাবার দাবার দেখলাম, ফ্রুটস দেখলাম, বেশ ভালো লাগলো। খুব ইন্টারেস্টিং খাবার দাবার ছিল, ইন্টারেস্টিং ফ্রুটস ছিল। তো এবারে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ কি 10টা বেজে গেছে, আস্তে আস্তে সব দোকানপত্র বন্ধ হয়ে যাচ্ছে। আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, ইভেন প্রচুর ছোটাছুটিও হয়েছে। রিভার ক্রুজ রাইড মিস করার চক্করে আমি আর রাজীব ভয়ে যা দৌড়েছি না, তো সেজন্য ভাবছি যে এখন গিয়ে একটুখানি মাসাজ নেবো। দেখো থাইল্যান্ডে আসবো অথচ মাসাজ নেবো না, সেটা হয় কি কখনো? তো আজকেই মানে ফার্স্ট ডেতে ভেবেছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো, বা সেটা তো হলো না, ভাগে না থাকলে যা হয় আর কি। বাট মাসাজটা নিতেই হবে, মাসাজ নিয়ে তারপরে আজকে হোটেলে ফিরবো। সো যেমন কথা তেমনি কাজ, চলে এসেছি আমরা মাসাজ নিতে। তো আমরা ফুট মাসাজ নেব। তো আমি যে ডেনিমটা পরেছিলাম সেই ডেনিমটা বললো চেঞ্জ করে, ওদের একটা প্যান্ট দিয়েছে, ওই প্যান্টটা পরেছি। রাজীবেরও সেম, ও চেঞ্জ করতে গেছে। তো আমরা নিচে গিয়ে ফুট মাসাজ করব। আর ফুল বডি মাসাজের জন্য এই যে ওপরে এরকম রয়েছে ম্যাট্রেস পাতা। আমরা চলে এসেছি ফুট মাসাজ নিতে, আর এত ভালো করছে মানে বলে বোঝাতে পারবো না, চোখ না পুরো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু আমি না, এখানে যারা যারা মাসাজ করাচ্ছে প্রত্যেকে দেখছি মানে চোখ বন্ধ হয়ে গেছে, মানে অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, এরকম অনেকজন রয়েছে। মানে সত্যি দারুণ মাসাজ করছে। আজকে জানো তো মাসাজ নিতে নিতে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, অপূর্ব মাসাজ করেছে, 1 ঘন্টা করেছে। আর আমি যে কখন ঘুমিয়ে গেছি জানি না। তোমাদের সাথে যখন কথা বললাম যে আশপাশে দেখছি অনেকেই ঘুমাচ্ছে, বাট আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। রাজীবেরও ভীষণ ভালো লেগেছে। মানে আমি তো ঠিক করেছি যতদিন থাইল্যান্ডে আছি আমরা এবারে ট্রিপে প্রতিদিন মাসাজ নেব। সত্যি মানে থাইল্যান্ডে যেরকম মাসাজ করে সারা পৃথিবীতে কোথাও এরকম করে না, মানে ওদের হাতগুলো এত ভালো। তো যাই হোক, কালকে তো আমি যাবই, আর আমি সেই জন্য মাসাজ নিয়ে বেরিয়ে আর ব্লগ করতে পারিনি, মানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, আজকে ব্লগটা অনেক 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 বড় হয়ে গেছে। এডিট করতে যে আমার কত সময় লাগবে জানি না, তোমরাও ব্লগটা প্লিজ ধৈর্য ধরে দেখো। আমি জানি অনেকটা বড় হয়ে গেছে, বাট আমি অনেক ইনফরমেশান আজকে এই ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে তোমাদের মধ্যে যারা নতুন থাইল্যান্ডে ঘুরতে আসবে তাদের যাতে ঘুরতে কোনো অসুবিধা না হয়। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার কালকে অনেক প্ল্যানিং আছে, তো আবার কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।